ব্লগ শুরু করছি আমরা দুজনে মিলে, আমি আর আমার মা। তো ভাবলাম আমাদের প্রতিটা মুহূর্ত এমনি তো খুব ভালো কাটে, তবু সেই আমাদের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকের থেকে আমরা ব্লগ শুরু করলাম। সকালবেলা উঠে আজকে মনে হলো খুব খুশি খুশি মনে হচ্ছিল, তার কারণ আবার হাসিও পাচ্ছিল, তা নয় যে আমার এই ব্লগটা কেমন লাগবে। সবার ভালোই লাগবে, কারণ সবাইকে একটু যদি হাসি খুশি বা আনন্দ দিতে পারি সেটা ভালো লাগবে। আমার এই ছাদের এই যে ফুলগুলো আমার মনে হয় এক একটা সন্তানের মতো, আমার খুব ভালো লাগে। এই যে এই ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে, তবু আমি রেখে দিয়েছি। আমার মনে হচ্ছে থাক, কিছু না কিছু একটা দুটো তো ভালোই আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সকালে উঠে ঠাকুর প্রণাম করে আমি রোজ গাছে জল দিতে আসি আমার ছাদে। তো এটা আমার খুব ভালো লাগা, ঠাকুর ঘরে আসা আর হচ্ছে গাছে জল দেওয়া। সারাদিনের এই দুটো কাজ আমি ভীষণ ভালোবাসি। বাকি সবই ভালো লাগে না তা না, কিন্তু এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমাদের এই পুরো ছাদ বাগানের ক্রেডিট হচ্ছে আমার মাম্মামের। মাম্মাম ভীষণ ভীষণ এই ফুলগুলোকে যত্ন করে, মানে পুরো ক্রেডিট মাম্মামের। আমাদের আরও অনেক ফুল এখানে ছিল ঠাকুর ঘরে, ওগুলো সব ঠাকুরের পুজোর জন্য গেছে ঠাকুরের চরণে। আর এই ফুলগুলো আপাতত এখনও আছে। মাম্মাম প্রতিদিন এই ফুলগুলোতে জল দেবে, এদের যত্ন করবে। আর শীতকালে আরও অনেক ফুল ফুটেছিল, এবার যেহেতু শীতকাল চলে গেছে সেই জন্য ফুলের সংখ্যাটা একটু কম। তো বাড়ির সবাই এবার বলেছে ফলের গাছ লাগাতে। মাম্মাম, তুমি রোজ রোজ ব্লগ করবে তো? আমাদের এত সুন্দর ফুল ফোটে আমাদের ছাদে, সকালবেলা আসলে এমনি সবার মন ভালো হয়ে যাবে। আমরা একটু দেরি করে এসেছি, কিন্তু ভোরবেলার দিকে সন্ধ্যের দিকে আমাদের ছাদটা খুব খুব সুন্দর লাগে। মাম্মাম, যে তুমি এত যত্ন করো কিসের জন্য ফুলের? শুধু আমার ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। আমি প্রতিটা ফুল আমার মায়ের বয়স এখন 85, আমার মা নিজে মালা গাছে। আর এই গাছের প্রতিটি ফুল, এমনকি গোলাপ যে গাছে ফুটে আছে ভালো লাগছে তা না, কোনো ফুল যেন নিজেকে বলতে না পারে, কষ্ট না পায় যে আমি ঠাকুরের চরণে যেতে পারলাম না। প্রতিটা ফুল নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দেওয়া হয়, সেটা একদম তাজা থাকতেই দেওয়া হয় ঠাকুরকে। তো এটাই আমার ভালো লাগা, আর এটার জন্যই আমার এই গাছের যত্ন করা, যে আমি যেন গাছের প্রতিটা ফুল আমার রাধা মাধবের চরণে দিতে পারি, আমার বাবার মাথায় ধূত্র ফুল দিতে পারি, তারা মায়ের কাছে যেতে পারে। মায়ের কাছে জবা, এখানে 20 রকমের জবা আছে আই থিঙ্ক। তো সেইটা এই দেখো এই ধূত্রগুলো বসানো, একমাত্র ডাবল ধূত্রা আমার বাবার মাথায় দেওয়ার জন্য, তারকনাথের মাথায় দেওয়ার জন্য। তো তারা মা আছেন, গণেশ আছে, জগন্নাথ দেব আছে আমাদের। একদম জগন্নাথ দেব আছেন। জগন্নাথ দেব তো তুলসী পাতাতেই সন্তুষ্ট, আর হচ্ছে রাধা মাধবও তাই। আমরা আমাদের ঠাকুর ঘরটা পরে এক সময় দেখাবো। তার জন্য এখানে দেখো কত আমার রাধা রানী বসানো আছে, প্লাস কৃষ্ণ তুলসী আছে, রাম তুলসী আছে। হ্যাঁ, তো এইগুলো সবই ঠাকুরের জন্য। আজকে আমরা প্রথম ব্লগে স্পেশালি ঠাকুর ঘর থেকে শুরু করেও বাগানটাই দেখাচ্ছি, বাট আমরা একটা দিন আমাদের ঠাকুর ঘরটাও খুব ভালো করে দেখাবো কোনো না কোনো ব্লগে। রেগুলারলি আমরা ব্লগ আপলোড করার চেষ্টা করব, তার মধ্যে ঠাকুর ঘরতে চলেই আসবে। এত দুষ্টু করলে কি করবে? পোগো ওর খাবার ছাড়া সব খাবার পছন্দ করে খাওয়া। এই যে মাম খুব হেলথ কনসিয়াস, তাই জন্য মাম ওটস খায়, বাট আই অ্যাম নট আ হেলথ কনসিয়াস। তো আমি খাবো এখন পরোটা আর ধোকা। আফটার ব্রেকফাস্ট আমার মাম্মাম এখন ফল খাচ্ছে, আর আমি ফলটা একদম পছন্দ করি না, কিন্তু খাবো অল্প অল্প। বাই দ্য ওয়ে, আমার মামবাপির ঘরের থেকে এই সাইডের জানলা থেকে এত সুন্দর একটা ভিউ আসে, দেখাই। মাম, আমাদের মনে হয় না যেন আমরা ঘুরতে এসেছি কোথাও। দেখো মাম বসে আবার ফল খাচ্ছে। কবে থেকে? আমি একদম পছন্দ করি না, কিন্তু কবে থেকে শুরু করেছো? এ বাড়িতে যখন থেকে এসেছি অল্প অল্প করে মামাম জোর করে
খাওয়ানোর চেষ্টা করেছে, তবু আমি রেয়ারলি খাই। আগে যেরকম একটু খাচ্ছি, আমাদের যে ফার্স্ট ব্লগ, ভাবলাম একটু ভালো মেয়ে হয়ে যায়। আচ্ছা, এরকম রোজ দিন ভালো মেয়ের মতো ফল খেয়ে নেবে। ফল না খেলে হবে না তুমি ভালো মেয়ে। আমি এমনিই ভালো, সবাই ভালো বলে। তাহলে আমাদের বাড়ির মধ্যে সব থেকে ভালো ঘর কোনটা? আমার ঘর তো। ভিউ দেখতে গেলে তো এই উইন্ডোটা আমি তখন দেখালাম, যেখান থেকে ভিউটা খুব সুন্দর। বাট আমাদের রুমের ব্যালকনিটা মাম্মাম এত সুন্দর করে সাজিয়েছে, মানে ওটাকে ছোটখাটো একটা গার্ডেন মনে হয় পুরো, একদম ব্যালকনিতে। তো ব্যালকনি হিসাব করলে আমাদের ব্যালকনিটা অনেক সুন্দর। সুপার ঘরের ব্যালকনি তো আছে, বাট ওই ফুলগুলো ছোট ছোট, গার্ডেনের মতো পুরোপুরি নয়। ওটা ওই ইনডোর প্ল্যান্ট যেরকম ভাবে হয় ওরম। আর ভিউ দেখতে গেলে মামের রুম থেকে, মাম দেখাও এই ভিউটা কত সুন্দর। এই ভিউটা এত সুন্দর একটা ভিউ আসে, তো ভিউর দিক থেকে মামের রুমটা আমার খুব ভালো লাগে। আর এই গাছগুলো কেমন লাগে আমার ঘরের? এই গাছটা আমার ব্যালকনিতে ছিল, কিন্তু এখন আমাদের মানে বাড়িটা রং হচ্ছে বলে ওই ব্যালকনির সমস্ত গাছগুলো এখানে চলে এসেছে। বাইরে এটা এটা কালকে বাপি রোজ ডেতে মাম্মামকে দিয়েছে, এই রোজটা। তোমাকেও তো দিয়েছে। আমাকেও দি- দিয়েছে। তুমি কি সেটা তো বাপিকে- বলছো না। তুমি কি বাপিকে রোজ দিয়েছো? না, আমি দিইনি। এই রোজটা দিয়েই বলেছি রোজ ডে, আমি দিয়েছি। হ্যাপি রোজ ডে। শোনো, তুমি কোথা থেকে ফুল এনে দিয়েছো চুরি করে? আমি মামের ছাদে গিয়ে মামের বাগান থেকে একটা, আর এত বড় ছিল রোজটা, ওটা বাঁধাকপি গোলাপ। বাঁধাকপির মতো এত বড়। তো ওইটা আমি দিয়েছি, হোয়াইট কালারের একটা রোজ। আমাকে না বলে নিয়েছে, তাহলে সেটা চুরি করাই হয়। না, ওটা ওটা কাউন্টেবল না, ওটা আচ্ছা। গুণের মধ্যে আসেনি। এই রোজের পিছনের স্টোরিটা আমি তোমাকে বলছি, হ্যাঁ? তুমি বলবে যে তোমার কি মনে হয়। আচ্ছা। কালকে আমি সকালবেলা, যেহেতু কালকে 7 তারিখ ছিল, রোজ ডে ছিল, আমি এটা জানতাম না, আমি একজনের স্টেটাসে দেখলাম যে রোজ ডে। তো আমরা কখনো তো সেভাবে সেলিব্রেট করিনি। তো কালকে আমি গিয়ে রোজ নিয়ে এসেছি তোমার ছাদের থেকে, ওটা দিয়েছি। এবারে দীপ তো উইশ করলো, কিন্তু কিছু আমাকে রোজ ফোজ কিছু দেয়নি। তো আমি ভেবেছিলাম যে হয়তো দেবে, তো দেয়নি। রাত্রিবেলায় এসেও ডিনার টিনার সব হয়ে গেছিলো। তা আমি তোমার বললাম যে আমার রোজ কোথায়, বলছে আরে ভুলে গেছি। এবার যেটা হয় যে বাপি বা দীপের ক্ষেত্রে, যে কাজের প্রেশারে ভুলে গেল। তারপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে মানে এরকম একটা রোজ দিয়েছিল। আর তুমি বাপির স্টোরিটা বলো, বাপি কখন দিয়েছে? আমি শুয়ে রয়েছে, হঠাৎ দেখি আমাকে ডাকছে, পেছন ঘুরে দেখি যে রোজ। আর আমার হাসি তো আর থামছে না। আমি শুধু একটাই প্রশ্ন তোমাকে, কে জানালো? কার থেকে তুমি জানলে? বাপি কি এমনি জানতে পারে না? বাপি তো অবশ্যই জানতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয়েছে যে কেউ জানিয়েছে। তখন বলছে তারকনাথ আমাকে সবকিছু থেকেই পাশ করিয়ে দেয়, অন্তত 50% নাম্বার নিয়ে পাশ করলেও পাশ করি। তো এইটা সেই রোজ। তো আপাতত আমি একাই রয়েছি। মাম ছিল, ব্রেকফাস্ট করে মামাম নিচে গেছে। নিচে মানে আমাদের শোরুমে গেছে। আমাদের শোরুম রয়েছে ইলেকট্রনিক্স আর ফার্নিচারের, তো মাম সেখানেই গেছে। আর আমি আপাতত মামের রুমে বসে আছি। তবে আমি একা নই, আমার সাথে আমাদের ফ্যামিলির সব থেকে যে ছোট্ট খুদে মেম্বার ও রয়েছে, আমি দেখাই। তো ও হচ্ছে আমাদের পোগো পাখি। ওর জাস্ট এজ আর কি 3 মান্থস হয়েছে। ওর বার্থডে যে 3 মান্থস হয়েছে, তার কদিন পরেই আমরা ওকে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি পোগোর আগে আমাদের কাছে স্টেলা ছিল। তো স্টেলা আমাদের মধ্যে আর নেই, কিছু হেলথ ইস্যুসের কারণে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো স্টেলার চলে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আমরা কোনো পেটস আর রাখবো না, বিকজ ওদের অ্যাটাচমেন্টটা ভীষণ ভীষণ পেনফুল যখন ওটা আমাদের সাথে থাকে না। যেরকম আমার ও বাড়িতে বিড়াল রয়েছে, 6টা বিড়াল এখন রয়েছে, অনেকে চলে গেছে। তো ওই জিনিসটা আমি জানি যে ওটা কতটা টাফ হয় সিচুয়েশানগুলো। তো স্টেলার চলে যাওয়ার পরে আমরা ডিসাইড করেছিলাম যে না, আমরা কোনো পেটস আর রাখবো না। বাট অ্যাকচুয়ালি ওরা এতটা পজিটিভ হয় যে ওদের অ্যাবসেন্স বাড়িটাকে পুরো নেগেটিভ করে দেয়। তো স্টেলার চলে যাওয়ার পরে বাড়ির এনভায়রনমেন্ট এত চেঞ্জ হয়ে গেছিলো যে তারপরে আমরা নিয়ে এসেছি পোগোকে। তো এখন আমাদের পোগোর সাথে খুব ভালো ভালো সময় কেটে যায়। অ্যাকচুয়ালি আমরা সবাই ট্রাই করি যে আনন্দের মধ্যে থাকার, পজিটিভিটিকে নিয়ে এগিয়ে যাওয়ার। তবুও তো কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে, কিছু খারাপ লাগা থাকে। তো যেই খারাপ মোমেন্টসগুলো আমাদের পোগোর সাথে থেকে বা ওদের সাথে থেকে ঠিক হয়ে যায়।
আর এ বাড়িতে যেরকম পোগো আছে আমার ও বাড়িতে আমার বিড়ালগুলো রয়েছে। মাম্মা, এই যে আমাদের পোগো ভীষণ কিউট, ভীষণ। ওর একটু বাইটিং হ্যাবিট এখনও অবধি আছে, বিকজ ও এতটাই ছোট যে মানে যাদের কাছে পেটস আছে তারা জানবে, ওদের দাঁত পড়ার একটা ব্যাপার থাকে, তো সেটা এখনও আমাদের পোগোর হয়নি, তো সেই জন্য। বাট এমনি আমাদের পোগো ভীষণ ভীষণ মিষ্টি। পোগো পাখি, মাম্মা, ছোট্ট মাম্মা, ছোট্ট মাম্মা। এই যে টাটা। বাবা এসেছিল, বাবা এখান থেকে আমাদের এ বাড়ির সামনে থেকে গেল বলে, তখন যাওয়ার সময় দেখে গেল, মানে বাড়ির সামনে থেকে যাচ্ছে বলে আমাকে ফোন করেছে। বাইটাবে আমাদের রুম থেকে এরকম ভিউ আসে। আমরা এখন যাচ্ছি বাড়ি। আমাদের স্টেশন বাজারে এত জ্যাম, যে ওখানে ব্লগটা কন্টিনিউ করাই যায় না। তাই আরে সত্যি তো জ্যাম ছিল, বাট এই রাস্তাতে এসে ব্লগ করা যাচ্ছে। আমি এখন যাচ্ছি আমার ও বাড়িতে, কোন বাড়ি? রেডি করাতে হবে। আরে মানে ওই বাড়িতে, সেটা সবাই বুঝবে। এই যে আমাদের রাস্তা, তোমাকে সাজিয়ে দিয়েছি, পছন্দ হয়েছে মা? হ্যাঁ, খুব সুন্দর, কেমন লাগছে? দারুণ। বাবা মাকে দুজনকে দেখাই। এই যে ভালো লাগছে বাবা মাকে? হ্যাঁ, হেভি লাগছে, মাকে কেমন লাগছে? হেভি লাগছে। আর বাবাকে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দুজনকে। কিন্তু আমি নিজে খুবই নিজে ভালো এসেছি, লাগছে। হ্যাঁ আবার একটু সাজিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, টাটা বলে দাও, বাড়ি যাবো এখন। টাটা। টাটা। মাম যাচ্ছে এখন বারাসাত আমাকে ফেলে, আসবে না আজকে? না একদম না। আমার মামকে কি সুন্দর লাগছে দেখো, আউটফিটটা খুব ভালো লাগছে। একা একা সাজুগুজু করেছে আর হুট করে চলে যাচ্ছে আমাকে না বলে, কালকে তাড়াতাড়ি চলে আসবে। একদম। আমি আউটফিটটা দেখাই, দাঁড়াও। এই যে কি সুন্দর লাগছে, খুব প্রিটি লাগছে, খুব সুন্দর লাগছে মাম। আমি তো বাড়িতে এসে গেছি, বাট মাম বাবা তো বারাসাত বেরোলো। আমি অ্যাকচুয়ালি আমার ও বাড়িতে গেছিলাম, কারণ আমার ইনভাইট ছিল, তো সেখানে মাকে রেডি করে দেওয়ার জন্য আমি গেছিলাম। এবার বাড়ি এসে দেখলাম মাম বাপিও বেরিয়েছে, তো আমি বাড়িতে আসলাম। এসে আমি পোগোকে খাবার দিলাম রাতের, বিকজ পোগো 9টার সময় খায়, তো টাইম হয়ে গেছিলো। কিন্তু আমি এখন আমার রুমে এসে আমার রুমের জাস্ট দেখাচ্ছি অবস্থাটা, এরম হয়ে আছে, এরকম। বাট আমি এটাকে ট্রাই করবো ওই ব্লগারদের মতো তুড়ি মেরে রুম চেঞ্জ করার মতো করে, যদি ওটা হয়। এরম করে তুড়ি মারতে হয় মেবি। ওকে, 1 2 3 ডান। আমার রুম পুরো ক্লিন হয়ে গেছে, যেখানে যা ছিল পুরো প্রপারভাবে গুছিয়ে নিয়েছি। এখন দীপ আসলে ডিনার করবো। মাম বাপি যেহেতু নেই, এবার আমরা বাকিরা সবাই মিলে একসাথে ডিনার করে নেব, ব্যাস। তারপরে তো আজকের জন্য এটুকুই। বাই দ্য ওয়ে, আমি এই বইটা এবছর বুক ফেয়ার থেকে কিনেছিলাম, ভীষণ ভীষণ ভালো, কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম। তবে এই বইটা আমার অলরেডি ফেসবুকে আমি এর কিছু কিছু লেখা অলরেডি পড়েছিলাম, তো এই বইটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। তো যারা বই পড়তে পছন্দ করো বাংলা, তাদেরকে আমি এই বইটা সাজেস্ট করব। এই বইটা ভীষণ ভালো। তো মাম্মাম যেহেতু বাড়িতে নেই, আজকের ব্লগটা আমি শেষ করছি। হোপফুলি কালকে ব্লগ মাম্মাম স্টার্ট করবে, আর আই উইশ মাম্মাম এই ব্লগিং করাটা কন্টিনিউ করুক। আমি জাস্ট মাম্মামকে বললাম যে তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। তা আমি একটু ট্রাই করছি মাম্মামকে মোটিভেট করার, সাপোর্ট করার, যাতে মাম্মাম নিজের খুশিটাকে একটু ফ্রেমের মধ্যে রেখে নিজের মতো করে সমস্ত কিছু করতে পারে। তো আজকের ব্লগটা এই অবধিই থাক। টাটা, গুড নাইট।